নদী ভাঙনের ধস গ্রাস করেছে গ্রামের রাস্তা। একদিকে নদী ভাঙন, অন্যদিকে রাস্তার বেহাল দশা। নির্বিকার প্রশাসন, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষজন। নন্দনপুর 1 ব্লকের নন্দনপুর 2 অঞ্চলের চকবলিয়া গ্রামের নদীবাঁধের রাস্তা এমনই বেহাল দশা। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দুর্বাচটি খাল, যা কংসাবতী নদীর অংশ। নদীর পাড়ে রয়েছে চকবলিয়া গ্রাম। ওই গ্রামের মনসা মন্দির সংলগ্ন প্রায় 300 থেকে 400 মিটার নদী বাঁধ ধসে গিয়েছে। বর্ষার এখনই পদক্ষেপ না নিলে গোটা রাস্তায় চলে যাবে নদী গর্ভে। তাই বিপদের মেঘ দেখছেন এলাকার মানুষজন। অভিযোগ, এ বিষয়ে বারবার প্রশাসন ও ইরিগেশন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি। যাতায়াত করতে গিয়ে খুবই অসুবিধায় পড়ছেন মানুষজন। নদী ভাঙনের পাশাপাশি চকবলিয়া গ্রামের প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দা চণ্ডীচরণ মান্না বলেন, এ বিষয়েও পঞ্চায়েতকে বহুবার বলা হয়, কিছু কাজ হয়নি। মানুষজন পড়ে যায়, পথ চলতে মানুষ বিপদের সম্মুখীন হয়। তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সারানো হোক। এ বিষয়ে নন্দনপুর 2 অঞ্চলের প্রধান দুলাল মণ্ডল জানান, এই ইস্যু নিয়ে বারে বারে বলেছি, এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও খবর পাঠানো হয়েছে। সব ঠিকঠাক হয়ে গেছিল, কিন্তু তারপর কেন হলো না সেটা আমি বলতে পারছি না। তবে আমি দেখব যত তাড়াতাড়ি সম্ভব এটা করা যায়। দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্ট। সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। মান্না, গ্রাম চকবলিয়া। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি কংসাবতী নদীর তীরে, নিয়ার মনসা মন্দির নিকট। প্রায় 300 থেকে 400 মিটার রাস্তা নদীর বাঁধ নদীর তীরে চলে গেছে, যার জন্য আমরা বাস্তুচ্যুত হতে চলেছি। প্রায় 2-4টা বাড়ি একদম নদীর পাড়ের মধ্যে অবস্থান করছে। তাছাড়া এখান দিয়ে যে যাতায়াতের রাস্তাটি, এখানে আমাদের স্কুলের ছেলেরা বা আমরা কোনো সময় যদি কারো শরীর খারাপ হয়, এখান দিয়ে রুগীকে হাসপাতালে পৌঁছাতে পারি না। খুব কঠিন অবস্থায় আছি। বিগত দিন অনেক দিন ধরে এখানে কাজ হয়নি। ডিপার্টমেন্টে আমরা বহুবার জানিয়েছি, ওনারা শুধু বলে পয়সা নেই পয়সা নেই, বা কোনো সময় ওনারা এখানে ক্যামেরা নিয়ে ফিতে নিয়ে মাপতে চলে আসেন, কোনো সুরাহা পায়নি। আমরা বহুবার জানিয়েছি, তাতেও সুরাহা পায়নি। আবার এই সংবাদ মাধ্যমে আপনাদেরকে আবার আমরা অনুরোধ করছি এলাকাবাসী হিসাবে, যাতে এই বন্যা আসন্ন যাতে দ্রুততার সাথে এলাকার এই কাজগুলো হয়, তার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আপনার নাম? চকবলিয়া মৌজা। আমরা এইটা রাস্তা, এই রাস্তা বহু দীর্ঘ যাবৎ কাজ হয়নি, কিছু না কাজ হওয়ার ফলে মানুষজন যেতেই পারছে না। এক হাঁটু দম, এক হাঁটু কাদা। এর ফলে আমাদের এখানটা পুরো গ্রামটাই লোকই এখানে বহু লোক যাতায়াত করে। বহু গ্রামের লোক এখানে পাস হয়, কিন্তু আমরা রাস্তা প্রশাসনকে জানিয়েও কিছু সুবিধা পাচ্ছি না। আপনার নাম? আমার নাম শ্রী চণ্ডীচরণ মান্না। দেখুন, ওই রাস্তাটা যে ওই রকম আছে, আমি তো বেশি দিন তো পঞ্চায়েতে আসি না, তো ওখানকার যিনি পঞ্চায়েত তিনি তো বাইরে থাকেন, তিনি ওইসব সম্বন্ধে কিছু আমাকে বলেননি। তো মোটামুটি আমি জানতে পেরেছিলাম যে ওখানে এসে সেই জন্য আমি ব্যবস্থাও নিচ্ছি কীভাবে কী করা যায় এটা। তো যেটা হচ্ছে সার্বিকভাবে যে পুরো রাস্তাটা ঢালাই, সেজন্য কিন্তু আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, তিনি এটা বেরও করেছিলেন, কিন্তু কীভাবে এটা চলে গেল, অন্যভাবে চলে গেল যা বুঝতে পারছি না। তো আবারও আমি চেষ্টা করছি যাতে ওটা হয়, সেই উদ্যোগ নেব। ওই পাশেই যে মনসা মন্দির রয়েছে, ওই মনসা মন্দিরের পাশে নদীর পাড়ে প্রায় 400 মিটার নদীর দিকে ধসে গেছে, পাশেই ঘর বাড়ি রয়েছে। এই বিষয়ে প্রশাসনিক কি ভাবছে? আমার তরফ থেকে আমি ওখানে দেখে ওখানে দরখাস্ত করেছিলাম আপনার ইরিগেশনে, কিন্তু তার কোনো উত্তর পাই না। তো দেখছি ওটা কী করা যায়, আমি আবার যাব। আপনার নাম? আমার নাম দুলাল চন্দ্র মণ্ডল।